আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে রান্না করে দেখাবো সবজি এবং চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি। তো এই রেসিপিটা যেমন করতে অনেক সহজ এবং খেতে কিন্তু খুবই মজা। কম বেশি এটা সবাই রান্না করতে পারে। তো নতুন যারা আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা একটু হলেও তাদের উপকারে আসবে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি 1 কাপ সয়াবিন তেলের ভিতর 1 কাপ পেঁয়াজ দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে আবারও একটু ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ এবং ছোট যে চিংড়িগুলো নিয়েছি আমি সেই ছোট চিংড়িগুলো আমি এই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এর সাথে ভেজে নিব। আরও আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া। তো সব মশলাটা আমি এখানে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। ফুলকপি, পেঁয়াজের কলি, ব্রকলি, আলু, গাজর, সিম, শীতকালীন সব সবজি আমি এখানে অল্প অল্প করে নিয়েছি। তো সবজিগুলা আমি মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। সবজিটা এভাবে আগে একটু কষিয়ে নিলে তো সবজিটার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। অন্য চুলায় আমি কিছু বড় চিংড়ি মাছ 4-5টা বড় চিংড়ি মাছ অন্য চুলায় একটু ভেজে নিয়েছি। এখানে আমি পোলাও চাল নিয়েছি। পোলাও চালের সাথে শুধু মসুরি ডাল ব্যবহার করেছি। তো ডাল আর চালটা ধুয়ে আমি এই সবজির ভিতরে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখানে একটু ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খিচুড়িটা আসলে ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। ডাল এবং চাল আমি সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। অন্য চুলায় আমি পানি দিয়েছিলাম, তো ফুটন্ত পানি এখানে আমি ব্যবহার করেছি। আমার যতটুকু পানি লাগবে এখানে তো ততটুকু আমি ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব, নরম খিচুড়ি করব না, তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ফোটানোর পরে আসলে পানিটা গায়ে গায়ে লেগে আসছে, এরকম অবস্থায় আর একটু নেড়ে চেড়ে দিলাম। আগে থেকে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো ওই চিংড়ি মাছগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো পানিটা আমার প্রায় চালের সাথে শুকিয়ে যাচ্ছে, তো একটু চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে উপরের কাঁচা চালগুলো একটু ভিতরে যায়। তো এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখানে 7-8 মিনিটের মতো দমে রাখলেই খিচুড়িটা হয়ে যাবে। তো খিচুড়িটা আমার রান্না করা শেষ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।